রোদ ভয়ে ধড়ধড় করে কাঁপছে, মনে হচ্ছে প্রাণ ফাঁকি এক্ষুনি উড়ে যাবে। ভয়ে ভয়ে শুভর দিকে তাকায়। শুভর দৃষ্টি শান্ত। রোদ ভয়ে ঘামছে, গলা থেকে শুকিয়ে গেছে। রোদ শুভর চোখে চোখ রাখে, কিন্তু ভয়ে বেশিক্ষণ চোখ রাখতে পারে না। ভয়ে আবার মাথা নিচু করে নেয়। শুভ নিজের হুঁশে আসতেই রাগে চোয়াল শক্ত করে নেয়। রেগে গিয়ে রোদ সামনে দাঁড়ায়, হাত ধরে টানতে টানতে নিচের ডাইনিং রুমে নিয়ে আসে। তারপর চিৎকার করে হেনা বেগমকে ডাকে। হেনা বেগম নিজের রুমে শুয়েছিলেন। হঠাৎ এমন চিৎকার শুনে সে নিচে চলে আসেন। শুভ চিৎকারে বাড়ির সবাই জড়ো হয়। হেনা খান আসতেই শুভ রোদকে ধাক্কা দেয়। রোদ টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। হেনা বেগম রেগে গিয়ে বলেন, কি হয়েছে এ শুভ? এই সব কেমন অসভ্যতা? শুভ রাগান্বিত হয়ে বলে, এই মেয়ের সাহস হয় কি করে আমার রুমে যাবার, আমার জিনিসপত্র হাত দিবার? তোমার কথায় আমি ওকে এই বাড়িতে থাকতে দিয়েছি দাদি, কিন্তু ওর এত বড় কলিজা কে দিয়েছে ওকে আমার রুমে যাবার, আমার জিনিসপত্র হাত দিবার? হেনা বেগম বলেন, এই সব কি বলছিস শুভ তুই? শুভ বলে, আজকের পর থেকে আমি যদি এই মেয়েকে আমার আশেপাশে দেখেছি তো ওকে আমি বাড়ি থেকে বের করব না, ডিরেক্ট গুলি করে মারব, বলে দিলাম। হেনা বেগম রাগান্বিত হয়ে বলেন, কি সব বলছিস তুই শুভ? আর ভুলে যাস না তোর আর রোদের এক সম্পর্ক কি? শুভ তাচ্ছিল্য হেসে বলে, ভুলে যাইনি দাদি, অলরেডি সে সম্পর্ক আমি ভুলে গেছি অনেক আগেই। কথাগুলো বলে ধপ ধপ পা ফেলে চলে যায়। শুভ রোদ এখনো ফ্লোরে পড়ে আছে, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। শুভ যাওয়ার দিকে হেনা বেগম রোদকে ফ্লোর থেকে তুলে। রোদের হাত শুভ এত শক্ত করে ধরে নিয়ে এসেছিল, যার কারণে হাতে লাল দাগ পড়ে আছে। হেনা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রোদ টলমল চোখে হেনা বেগমের দিকে তাকায়। হেনা বেগম বলে, উঠেন। আচ্ছা রোদ, তোকে না বলছিলাম শুভর সামনে না যেতে? তাহলে কেন তুই ওর রুমে গেলি? রোদ যখন কিছু বলতে যাবে তখন পিছু থেকে হাসি বেগম রাগী চোখে তাকান। রোদ কিছু না বলে মাথা নিচু করে নেয়। হেনা বেগম বলে, আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ রুমে চলে যায়। বিকাল 4:30। নিলয় বাসা থেকে সেজে গুজে টিপ টিপ করে বের হয়। উদ্দেশ্য তার বাহিরে ঘুরতে যাবে আর ব্লগ ভিডিও করবে। কাঁধে ক্যামেরা ঝুলানো, বাসা থেকে গেট অধিক আসতে আসতে ফোনে ক্যামেরায় নিজেকে দেখতে ব্যস্ত ছিল। হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায়। আর যার সাথে ধাক্কা খেয়েছিল সে নিলয়ের উপরে। নিলয় রেগে গিয়ে বলে, বালায় কপাল পরে যাবার শনি কি আমার সাথে লেগে আছে? দুনিয়ার এত মানুষ থাকতে গায়ের ওপর আবার কোন ছাঁকুনি না পড়ল? মনে হচ্ছে তো কোনো আলুর বস্তা গায়ে পড়ে আছে। নীলা রেগে উঠে দাঁড়ায়। নিলয় উঠে দাঁড়ায়। নীলা রেগে গিয়ে বলে, এই যে মিস্টার, চোখ কি পকেটে নিয়ে হাঁটছেন? মানুষজন কি চোখে পড়ে না? আর আলুর বস্তা কাকে বলছেন হ্যাঁ? রাগী চোখে তাকায়। নিলয় বিরক্ত হয়ে বলে, আমি না হয় চোখ পকেটে নিয়ে হাঁটছি খালাম্মা, আপনি আপনার চোখ তো আপনার চোখের জায়গায় ছিল। তো আপনি এত জায়গা থাকতে আলুর বস্তার মতো শরীর নিয়ে এসে আমার মতো একটা বাচ্চা ছেলের উপর কেন পড়লেন?
আর কতক্ষণ থাকলে হয়তো আমাকে এখন ঢাকা মেডিকেলে ভর্তি করাতে হতো। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছ, হাজার হাজার শুকরিয়া। আমি রাস্তার পোলাপান গো, 5 টাকার চকলেট কিনে বিলাবো। আমিন। নীলা রাগীগন্ত হয়ে বলে, এই আপনি কাকে আলুর বস্তা বলছেন? নিজেকে বাচ্চা দাবি করছেন আবার। দেখতে তো পুরো জঙ্গলি হস্তির মতো। আর আমি না আপনির আলুর বস্তা? হাতি, গরু, ছাগল, মহিষ, ভেড়া সব আপনি। বলেই রেগে বাড়ির ভিতরে হাঁটা দেয়। নীলার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি নীলা বাড়ির ভেতরে ঢুকে সোজা হেনা বেগম রুম চলে যায়। হেনা বেগমের সাথে কথা বললে তারপর রোদের রুমে যায়। রোদ বেলকনিতে বসে আছে। নীলা পেছন থেকে চোখ চেপে ধরে। রোদ হেসে বলে, নীলা চোখ ছাড়ো। নীলা হেসে উঠে, তারপর বলে, আচ্ছা তুই বুঝলি কি করে আমি? রোদ হেসে বলে, কারণ তুই আমার জানের জিগার দোস্ত। তাই নীলাও হেসে দেয়। তারপর বলে, শোন রোদ, যার জন্য তোর কাছে আসা, কালকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান, আর তুইও যাচ্ছিস। রোদ বলে, বাসায় অনেক কাজ, আমার যাওয়া হবে না, আর নানু যেতে দিবে না আমায়। নীলা বিরক্ত হয়ে বলে, জানতাম আমি তুই এই অজুহাতই দিবি, তাই দাদির কাছ থেকে অনুমতি নিয়ে তোর কাছে আসছি। শোন, আমি এখন আর কোনো কথা শুনতে চাই না। তুই কালকে যাবি মানে যাবি। রোদ চুপ করে আছে, কারণ এই মেয়ে যখন বলছে তো তাকে নিয়েই ছাড়বে। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে, যাব। নীলা খুশিতে রোদকে জড়িয়ে ধরে, তারপর বলে, থ্যাংক ইউ দোস্ত। শোন, কালকে সবাই নীল শাড়ি পরে যাব, তো আমরাও ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো, ওকে? রোদ কুঁচকে বলে, শাড়ি তো আমার নেই, আর শাড়ি পরে গেলে নানু দেখলে সমস্যা হবে। আরে তুই চাপ নিস না, সেটা আমি দেখে নেব। তুই শুধু সকাল সকাল রেডি থাকিস, ওকে? আমি তোকে নিতে আসব। তারপর আমাদের বাসা থেকে রেডি হয়ে কলেজে যাব। আর আমাদের দুজনেরই ম্যাচিং শাড়ি আমি কিনে রাখছি। তুই চাপ নিস না, কিছু হবে না। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে। এই কথাটা মানুষ আর তার নানু আর বড় মামা তাকে ভালোবাসে, যার জন্য এত কিছু সহ্য করেও এই বাড়িতে পড়ে আছে। নীলা বলে, আচ্ছা রোদ, তোদের বাসায় আসার সময় একটা হাঁদারামকে বেরিয়ে যেতে দেখলাম, কাঁধে ক্যামেরা নিয়ে। কে ওটা? রোদ বলে, তুই কার কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। হাঁদারাম আবার কে? নীলা তারপর সব বলে। সব কিছু শুনে রোদ হেসে দেয়। আরে ওটা তো নীলয় ভাইয়া। অবাক হয়ে নীলা বলে, রোদ, শুভ ভাই কি দেশে আসছে? রোদ আস্তে করে বলে, আসছে। নীলা বলে, তোকে কিছু করেনি তো? রোদ তাচ্ছিন্ন হেসে বলে, আমায় আবার কি করবে? কি সব বলছিস? নীলা বলে, সত্যি বলছিস তো রোদ? রোদ মুখে হাসি টেনে বলে, আরে বাবা, সত্যি বলছি। আর তুই এখন বাসায় যা, সন্ধ্যা হয়ে আসছে। নীলা চলে যায় বাসায়। রাত 12:30। শুভ আর অয়ন শুভর রুমে অফিসের কিছু জরুরি কাজ করছিল। এমন সময় নিলয় রুমে আসে। তারপর শুভকে বলে, ব্রো, তোমাকে কিছু কথা বলার ছিল। শুভ ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, শুনছি আমি। কি বলবি বল। ব্রো,
আমি বিজনেস থাকতে পারবো না। শুভ শান্ত কণ্ঠে বলে, কেন, কি করবি তাহলে? বাংলা সিনেমার নায়ক জসিমের মতো চানাচুর বিক্রি করবি রাস্তায় রাস্তায়? নিলয় হেসে দিয়ে বলে, ব্রো, তোমার আইডিয়া খারাপ না, তবে এতে অনেক কষ্ট। আমি টিকটক ভিডিও বানাবো আর ব্লগ ভিডিও করব। অয়ন পাশ থেকে বলে উঠে, তোর মাথা থেকে এখনো এই ব্লগ ভিডিও বানানোর ভূত নামেনি? হ্যাঁ ব্রো, তোমরা এইভাবে বলো না। বাংলাদেশে কত বড় বড় অ্যাক্টার, কন্টেন্ট ক্রিয়েটর আছে, আর এটাও তো একটা বিজনেস। অয়ন নিলয়কে ব্যঙ্গ করে বলে, তুই কি নিয়ে কন্টেন্ট বানাবি শুনি? নিলয় খুশিতে গদগদ করে বলে, তোমার আর শুভ ভাইয়ের বাসর রাতে খাট ভাঙা ব্লগ ভিডিও বানাবো। তারপর দেখবে একদিন ভাইরাল। কথা শেষ করে যখন সামনের দিকে তাকায়, দেখে শুভ রাগী চোখে তাকিয়ে আছে। নিলয় ভয়ে আমতা আমতা করে বলে, ব্রো, আমি তো জাস্ট মজা করছিলাম। আমি আসলে ব্লগ ভিডিও বানাবো এই না। থুক্কু, তোমাদের সাথে বিজনেস কাজ দেখাশোনা করব। বলেই পিছন ফিরে দৌড় দেয় আর বলতে থাকে, ব্লগ ভিডিও পরে বানাবো, আগে জানের বাঁচাই লই মাবুত। অয়ন নিলয় এর হঠাৎ ভয়ে রোদে